আমার দয়াল নবী বলেন, যতক্ষণ পর্যন্ত অর্থাৎ তোমাদের মধ্যে কেহই ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা, ছেলে সন্তান, স্ত্রী পুত্র, বন্ধু বান্ধব, এক কথায় পৃথিবীর বুকে যে যাকে যতই ভালোবাসো না কেন, সবার ভালোবাসার চেয়ে আমি নবীর ভালোবাসা যতক্ষণ পর্যন্ত বেশি হবে না, ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেহই পূর্ণ মুমিন হতে পারবে না। কোরআন শরীফ পড়লে আপনারা একটু ব্রেন দিয়ে বুঝবেন, খুব মনোযোগ। কোরআন শরীফের মধ্যে অনেক আয়াত পাওয়া যায়, তার মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। পড়ার হলেম তো বাদে আর্মি কে চাইবেন না, আর মেহরবানি করে কি কেন চাই তোমার কে চাই, তুই কি গিয়ে এই চাপ ব্রেন আল্লাহ বলেন, ইজ্জত সম্মান আল্লাহর জন্যে, ইজ্জত সম্মান রাসূলের জন্যে, ইজ্জত সম্মান মুমিনদের জন্যে। সুবহানাল্লাহ। ইজ্জত সম্মান আল্লাহর জন্যে, ইজ্জত সম্মান রাসূলের জন্যে, আর রাসূলের পরে ইজ্জত সম্মান কার জন্যে? মুমিন বান্দাদের জন্য। এই বাজেট বাংলাদেশ সরকারের বাজেট, ইন্ডিয়ার বাজেট নয়, আমেরিকা রাশিয়ার বাজেট নয়। আর এই বাজেট পৃথিবীর কোন সরকারে দিতেও পারবে না। এমনি ওই পরের খালুগাড়ের বাজেট দিতে পারিব দেরি, বা রাস্তার বাজেট দিব দেরি, স্কুলের বাজেট, ইজ্জতের বাজেট দিতে আছে। আর বাংলাদেশ সরকার নয়, রাশিয়ার সরকার দিতে পারিব না। পৃথিবীর কোন সরকার সম্মান অসম্মানের বাজেট দিতে পারবে না। বাজেট দিবে তো এই পার্লামেন্ট এড়ে নাই, তো অন্য তো আরো দিবে তো এড়ে নাই। তোরা বল আর হতাই নুন। আল্লাহ বলেন, ইজ্জত সম্মান আল্লাহর জন্যে, ইজ্জত সম্মান রাসূলের জন্যে, রাসূলের পরে ইজ্জত সম্মান মুমিন বান্দাদের জন্যে। সুবহানাল্লাহ। আর তো মাসলা, যারা ফাঁকা মুমিন এখন স্বাভাবিক মারা গেল, এখন শহীদ মনে মুমিনের দাম কিন্তু আয় করতো। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, দেখেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এক, এবং যাদেরকে ইলমে দ্বীন দান করা হয়েছে, এদের অসংখ্য মর্যাদা আল্লাহ বুলন্দ করতে থাকবেন, আল্লাহ বাড়াতে থাকবেন, আল্লাহ বাড়াতে থাকবেন। আপনার কথাগুলো বুঝতেছেন? আরেকটা শুনেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দা, তোমরা চিন্তিত হবে না, দুঃখিত হবে না, তোমরা চিন্তিত দুঃখিত হবে না, তোমরা সবার উপরে থাকবে। তবে একটি কন্ডিশন আছে, সত্যি যদি তোমরা মুমিন হয়ে থাকো। সুবহানাল্লাহ বলবেন না? সত্যি তোমরা মুমিন হয়ে থাকো। এখন তো সারা পৃথিবীতে প্রায় 200 কোটির উপরে মুসলমান। মুমিন আর মুমিন কজন মানে? এক্ষুনি বলে আসলাম আমি, নিজের জানের চেয়েও মা বাবা ছেলে সন্তান স্ত্রী পুত্র পৃথিবীর বুকে যে যাকে যত ভালোবাসুক না কেন, সবার চেয়ে সবচেয়ে আমরা নবীকে বেশি ভালোবাসি এমন মুসলমান কজন পাবেন? আমি কি কথাটা বুঝাতে পারলাম? শুধু আপনারা পাবলিক না, আমরা হুজুরদের মধ্যে কজন পাবেন, পীর সাহেবদের মধ্যে কজন পাবেন যিনি জানার চেয়ে নবীকে বেশি ভালোবাসে? আজকে সারা পৃথিবীতে এগুলো সামনে নিয়ে আমি অনেক চিন্তা করি। আল্লাহ তো বলছেন ইজ্জত সম্মান আল্লাহর জন্য, ইজ্জত সম্মান রসুলের জন্য, ইজ্জত সম্মান মুমিন বান্দাদের জন্য। এখন পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছে কারা? কথা না বুঝে, পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছে ইহুদি এবং নাসারারা, বিধর্মীরা। আর আমরা কোথায়? আমার জায়গা কোথায়? আমার ফ্যাক্টরি কোথায়? তো বলতো আমরা মারা গেলে কি? মারা গেলে তো মরে গেলাম, কবরে চলে গেল, মাটি হয়ে যাব, ওখানে তো আর কিছু লাগবে না। এটা কি মুসলমানের আকীদা? না ওখানে আরো বেশি লাগবে? বাবিয়া করিও কাজ, আমি কবরে কাকে পাবো? আমি হাসরের মাঠে কাকে পাবো? কে আমার লাগবে? বাবিয়া করিও কাজ, করিয়া বাবিও নি। নবীকে বেশি বেশি ভালোবাসো, আমার কবর আমার রসুলে আসবে। কথা বলছেন না? কথা বলছেন না কেন? নবী আসবে তো, কবর আমার নবী আসবে। অনেকের ব্রেইনে এটাও আসে না। অনেকে বলে কবর নবী আইবে কেন? এটা ফটো আইবে, ফটো একটা ছবি দেখানো হয়, ছবি। এগুলো হলো হাদিসে পাকের অপব্যাখ্যা। আল্লাহর নবী বলেন, মইয়তকে যখন কবরের মধ্যে দফন করা হবে, এটা আলমে বরজখ, এটা আলমে দুনিয়া, ওটা আলমে বরজখ। অনেকে মনে করে মরা গেল কবরে দফন করলাম মাটি হয়ে গেল, এগুলো হলো নাস্তিক্য মতবাদ। পৃথিবীর বুকে যত বাতিল ফেরকা ছিল তার মধ্যে একটা ফেরকার নাম ফেরকায়ে দহরিয়া। বর্তমান যাদের নাস্তিক বলা হয়, যারা আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না, তে ফেরকায়ে দহরিয়া, নাস্তিক বলা হয় এদেরকে। বাবু আপনারা বসে যান, আমি কিন্তু একটু লাইন ধরে কিছু কথা বলবো, খুব আগ্রহ লাগবে, বুঝার চেষ্টা করতে হবে। বলতে চেয়েছিলাম কি হতাম চাইলাম তো মাশাআল্লাহ, আলমে বরজখ যখন যাব, আমার দয়াল নবী বলেন, ইদা কুদিয়াল মাইয়াতু ফিল কবরি, মাইয়াতকে যখন কবরের মধ্যে কি করা হবে? রাখা হবে।
কবরের মধ্যে জান্নাত মালুমে বরজ ওখানে রাখা হবে, দফন করা হবে। দফন করে যত বড় বন্ধু বান্ধব হোক, কতক্ষণ থাকবে ওখানে? কতক্ষণ? জি, নিজের ছেলে হলে বা কিছুক্ষণ থাকে, আজকাল তো নাই। ভাই মোবাইল বন্ধ করে দিয়েছ না, মোবাইল বন্ধ করে দাও। বলতে চাচ্ছিলাম, ও কবর যখন দফন করা হবে, আমার নবী তথ্য দিলেন, আকানে মালাকাম, ওখানে দুজন ফেরেশতা আসবে। মুসলমান হলে মুমিনের এটা বিশ্বাস করতে হবে। ওখানে দুজন ফেরেশতা আসবে, একজনের নাম মুনকার, অপরজনের নাম নাকির। দুজন ফেরেশতা এসে আপনাকে আমাকে বসাবে, আপনাকে আমাকে বসাবে কোথায়? কবরের ভিতর। এটা তোমার আকল যুক্তি নকল, আকল যুক্তি নদূরে কবরের মধ্যে বসায় আমাকে তিনটি প্রশ্ন করবে। এই কথাগুলো আমি না, প্রত্যেক হুজুররা বলে। প্রশ্ন কয়টা? এক নম্বর, মান রব্বুকা, তোমার রবকে, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি। দুই, তৃতীয় নম্বর, ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। এই মহাপুরুষ, এই মহাপুরুষ যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল, ওনার সম্পর্কে তোমার কি মন্তব্য? এই মহাপুরুষ। তাহলে হাদিসের ভাষায় বোঝা যাচ্ছে এখানে কোন একজন মহাপুরুষ থাকবে তো, আসবে তো, থাকবে তো, না থাকলে তো হাদিস ভুল হয়ে যাবে। তো মহাপুরুষই বেহন্য। আমার নবী বলেন, আম্মাল মুমিন, লোকটা যদি সত্যিকার মুমিন হয়, সেই সাথে সাথে উত্তর দেবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি। লোকটা যদি মুমিন হয়, উত্তর দেবে দ্বীন আল ইসলাম। বাবা আরো তুলি না, বেশি আরো ফেলাই বই কিন্তু কষ্ট দিন বা দি তোরা আর আসতে না বাদি নাই। আজ এ দিদের ভিতরে কষ্ট বহুত দি কষ্ট তোরা এই বল খালে মেদি বহুত দুর্জি বাদি, বহুত দুর্জি গাইলে শুননি, বহুত কিছু নই না। আর আসতে না বা আর তো বয়স এখন আর ইন নেই। তা আসলে কিছু দিন যার মা রসুল কথাবার্তা চাই মনে হয় না। বলতে চাচ্ছিলাম, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি। সাথে সাথে উত্তর দেবে দ্বীন আল ইসলাম, আমার ধর্ম ইসলাম। আচ্ছা, ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিল্লাযী বুইসা ফীকুম। এই তিনটি প্রশ্ন এটা অন্য হাদিস, কিন্তু বুখারীর হাদিসে এগুলো নেই। বুখারী শরীফের হাদিসে আছে মাত্র একটা প্রশ্ন, ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিল্লাযী বুইসা ফীকুম। এই মহাপুরুষ যাকে দুনিয়ার মধ্যে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, ওনার সম্বন্ধে তোমার কি মন্তব্য। এই মহাপুরুষ, তো এই যে মহাপুরুষ বললো, তাহলে বোঝা গেল স্পষ্ট এখানে কোন একটা মহাপুরুষ থাকবেন। তো যদি লোকটা যদি মুমিন হয়, সে সাথে সাথে উত্তর দেবে হাযা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমার দয়াল নবী, এটা আল্লাহর রাসূল, আল্লাহর বরগুজিদা বান্দা, আল্লাহর প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে একটা লজিক বলি আপনাদেরকে।
আচ্ছা ইনিকে চিনো? আমি উত্তর দেব, চিনব যদি আমি দুনিয়ায় ওনাকে দেখতাম। আমি একজন ব্যক্তিকে দুনিয়ায় দেখেছি, ওনাকে আমি অমুক জায়গায় দেখছি, ইনি অমুক। কিন্তু আমরা তো কোনোদিন নবীকে, আপনার কথাগুলো বুঝতেছেন তো নাকি? আমরা তো নবীকে কোনোদিন দেখিনি। কিভাবে চিনবো? কিভাবে চিনবে? ও এটার নাম ঈমান। আচ্ছা ওই মইয়ত যদি আবু জেহেল হয়, আবু জেহেল, আবু লাহাব, এটা আমার নবী। আম্মাল কাফিরু আবিল মুনাফিক, লোকটা যদি কাফের হয়, লোকটা যদি মুনাফিক হয়, তো এর কাছে যখন প্রশ্ন করা হবে মান রাব্বুকা, তোমার রব কে, তো সে কি বলবে? আমার নবী বলতেন, সে বলবে হা হা লা আদরি, হাই হাই আমি তো জানি না। দেখেন, লোকটা যদি কাফের হয় আর লোকটা যদি কি হয়, মুনাফিক হয়, সে বলবে হা হা লা আদরি, হাই আমি তো জানি না। আচ্ছা ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? সে বলবে হা হা লা আদরি। এটা তো বস শিখেরাই, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ জুম্মা, কেউ চাকমা, কিন্তু খবর আমি দিন আর নাই। তোর ধর্ম কি? আর ধর্ম হিন্দু, ইয়ে ঐতিহ্য নেই। আপনার কথাগুলো বুঝতেছেন? ইতারার কেন দয়া করি, মেহরবানি করি, কেন আসতে হওয়া নাই, কেউ যদি তাহলে বইলে ভালো হবো। আয় দোয়া করজুম দে রে, মোল্লা মানুষ আর কি জুম। আল্লাহুম্মা নাবিয়িনা, সে কি বলবে? হা হা লা আদরি। আচ্ছা তৃতীয় নম্বর প্রশ্ন, বুখারীর মোতাবেক এই মহাপুরুষ যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, ওনার সম্বন্ধে তোমার কি মন্তব্য? সে কি বলবে? হা হা লা আদরি, আমি তো জানি না। অথচ আবু জেহেল 50 বছর আমার রাসূলকে দেখছে। কয় বছর? কেউ 50 বছর দেখছেন, কেউ একেবারে 60 বছর পর্যন্ত দেখছেন। বিশেষ করে আবু লাহাব তো আমার নবীর একেবারে আপন চাচা। আবু লাহাব তো আমার নবীর একেবারে আপন চাচা না? চিনবে খবরে? ইনার সম্বন্ধে তোমার মন্তব্য কি? উত্তর কি? হা হা লা আদরি, হায় হায় আমি জানি না। ও জানো না? তো দুনিয়া কি বলতে বলে? আকুলু মা ইয়াকুলুন নাস ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে মানুষ, অন্যান্য মানুষ ওনাকে যাই বলতো আমিও তাই বলতাম। ইন খতর মুনাফিক দেখুন কি মানে, ওরা নবীকে দুনিয়ায় দেখছে কিন্তু কবরে চিনবে না, আসলে দুনিয়াতে দেখেও নাই ওরা। কারণ আল্লাহর কোরআনে বললেন, এটা সূরা ইয়াসিন তো প্রায় বলে জানে, মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আমার আল্লাহ বলেন, এদের সামনে ওয়াল, শত্রুতামির ওয়ালেনি, ওয়াল মানে ফাঁকাটা বালিবি হয়ে গেল। এখানে ওয়াল মানে আদাওয়াতির ওয়াল, কুফরির পর্দা। এদের পিছনে ওয়াল, কুফরির ওয়াল, শত্রুতামির ওয়াল, সামনেও তাদের সামনেও কুফরির ওয়াল, শত্রুতামির ওয়াল। ফাআগশাইনাহুম, আমি তাদের চোখের মধ্যে পর্দা ফেলে দিয়েছি। ফাহুম লা ইউবসিরুন, অতএব এরা জীবনে কোনোদিন আমার মাহবুব নবীকে দেখবে না।
আবু জেল দেখবে, আবু জেল তো নবীর ন দেখে এবে দেখি রে ওই আব্দুল্লাহর ফুয়া মোহাম্মদ হিসেবে এই তোরা বুঝি নিবে যে ফাতান ফারের মানুষ আবু লাহাব চিহ্নিত হদ্দুর আব্দুল্লাহর বেটা মোহাম্মদ হিসেবে। আর দেশে তো কত আছে না, উনি আমাদের মতো হ্যাঁ সাহেব সুন্নির কথা চল যায় ওয়াই এবে এবে মা এবে মানে सबसे औला नाम नबी सब मुल्क कौनैन में अंबिया ताजदारों का कामा रानबी सब इबे উনি মানে তিনি যার কোন সৃষ্টির মধ্যে যার কোন তুলনা নাই, উপমা নাই, তুলনা নাই, মিসাল নাই। ইনি অদ্বিতীয় ব্যক্তি, অতুলনীয় ব্যক্তি, আল্লাহর গোটা সৃষ্টি জগতে যার কোনো কি নেই, তুলনা নেই। এজন্য কথাবার্তা বলতে আপনি যেগুলো কথা বলছেন, আমি যেগুলো বলছি, আমি যা লিখছি এটা কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে, এগুলো রেকর্ড হয়ে যাচ্ছে। ওয়ামান ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। হিন্দুদের হিন্দু আছে না, তোমার তো বল খালে মেয়ে হিন্দু আর বেশি না, আয় তো জানি, আয় তো নির্বাচন করতে আয় খুঁজে আয় গড় করছেন বহুত হিন্দু যে খানঙ্গাফার রাজ্য বলা আছেন যে ইতার হামলি আজ ছবি এখন নম্বর এখন এ আসা না করতে না পারে তার রাজু খাজু আহোড়ো তোলা একখান নাম বাসি রাখিলেন এক নম্বর নামিয়েন আর রসুলের নাম আর রসুলের নাতির নাম তোলা রাখিলাম, তুই চিন্তা করিস আসো না, এর মানে ন বুঝাও পারলাম তারা ইসলামের কি দিলাম দে, দাওয়াত দিলাম দে, এনার ইমানি দায়িত্ব। তবে এটা আনন্দ এটা নসিব বেশা আয় তো দাওয়াত দিবে না, আজ তোলা একখান নাম বাসি রাখি বালি আর রসুলের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নাম তারা হইতেম দেয়। আচ্ছা যাই হোক, হয়তো একে গেলি সমস্যা হইব। তাহলে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা বা যারা আদার আমার নবীকে দুনিয়াতে দেখছে ওরা কবরে চিনবে? ওরা কিন্তু কবরে চিনবে না। বড় মজার বিষয় হলো কি, কিয়ামত পর্যন্ত যারা আমার নবীকে কোনোদিন দেখে নাই, আমার নবীর কলমা পড়বে, আমার নবীর দিওয়ানা হবে, এরা কিন্তু আমার নবীকে দেখা মাত্রই চিনবে। সুবহানাল্লাহ। তাহলে সিনার জন্য কোফালের চোখ না, সিনার জন্য লাগবে কি? সিনার জন্য লাগবে অন্তরের চক্ষু, ইমানের চক্ষু, রাসূল পাকের প্রেমের চক্ষু। এই সম্পদটা না অর্জন করি তারা সহগবাদী জীবন সার্থক হইব। আর নইলে হড় থাকবে গো, হত্যা উদ্য নাই। আমার ভাইয়েরা, এই ফাতানফারা এই মাহফিলে আজকে বহু বছর থেকে, বছরই 40-41 বছর প্রায় মাহফিলে তো আসিলাম ফল্লা। এখন কি ফরাইলাম, তোমরা কি বুঝিলে এবং হদ্দুর আমল করলেন তা আল্লাহ না ভালো জানে। আমি বুঝাতে চেয়েছিলাম আমার কবরে আমার দয়াল নবী আসবে তো, আর কথা তোমরা এই ফাইন দূরে কা তারা দূরে তো মানে তোরা ফোন এখন গিয়াছিনি কোনো নিজে মানে আয় বেড়া করছো দূরে শুরু করছিস
কাঁদর সই পড়েন সালাতুন ইয়া রাসূলুল্লাহ। ওই আমি অনেকবার বলছি, শমসু ভান্ডারী, মৌলানা শামসুল আলম রাঙ্গুনিয়া বাড়ি, এ কিন্তু ভালো আলেম ছিল, এই গৈরে মাদ্রাসার ছাত্র ছিল, আর সিনিয়র ছিল। সে পাগল টাইপের ছিল, সবসময় বাবলি খাড়া চুল থাকতো। শেরুকে বানাইবে হয় বাবলি খাড়া চুল রাখিবি আর রসুলের রহস্য পাগল মেদি জারু দিবেন নাই। শেরুক কথা আছো তো আহদ সমঝো তুই না রসুল সুন্নত নি আর আল্লাহ কোনদিন আর দয়াল নবীরা রয়ে যায় আয়া শুনেন দিয়ে আর রসুল দরজা মেদি জারু দিম দে রে। এটা শেরুক আছে আর ফোর গেছে কন্যা বাড়ির দিক। হ্যাঁ, তো সে বসে বসে আমার নবীর শানে, গৌসে বাগদাদের শানে, গৌসুল আজম মাইজভান্ডারীর শানে অনেক নাত লেখছে, মনের কথাগুলো লিখে আর কি কাগজে। এটুকু দিলাম যে আবার তার লিখাগুলো অর্থবহ, এনে শেষ শুনো। কবি নজরুলের যে কবি নজরুলের নাত আছে না, এগুলো অর্থবহ, আমি এগুলো শুনি, নিজে নিজে পড়ি আর কি, অনেক সময় বাইরেও পড়ি। তো ওখানে দেখলাম সে লেখছে দে মন করনা কি রে রাগে যাবে যে কবরে, মন করনা কি রে রাগে যাবে যে কবরে, অমন এ দরুদি মদিনা শহরে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর জিন দরদ বন্ধু জিলেই নুগো নেই। মন আগে যাবে
কৌসার, নবী গো আল্লাহ যে আপনাকে কৌসার দিয়েছেন, কৌসার জিনিসটা কি? আমার নবী বলছেন নাহারুন ফিল জান্নাহ, এটা জান্নাতের একটা নদী। নদী জান্নাতের, আল্লাহ দয়া করে আমার মাহবুব নবীকে দিয়েছেন। নবীর দিয়ে দে। সেই ইহুদিরা মুসলমানের সঙ্গে আচরণ করলো, আর মুসলমান হামাস ইহুদি নাসরা যাদেরকে জিম্মি করেছে ওদের সাথে ওরা কি আচরণ করলো? আসমান জমিন কথা বলছেন এখানে, আসমান জমিন। এদেরকে তো কয়েকজন মুক্তি দিল, ওরা থাকতে পারে ওদেরকে হামাস অনেক সাইন করছে, সাইন করছে, এটা মিডিয়ার সামনে বলবে সারা পৃথিবী শুনুক। যখন মিডিয়ার সামনে আসলো ওরা হেসে হেসে যখন গাড়ি উঠায় দিচ্ছে, ওরা ইয়ে দিচ্ছে আনন্দ চিত্তে, বলে ওরা তোমাদের তো অনেক সাইন করছে না, বলুন না তো আমরা তো আত্মীয়
হয়েছে, ওরা চিকিৎসা হচ্ছে না, আমাদেরকে ভালো করে চিকিৎসা দিয়েছে। এদের বক্তব্য সারা পৃথিবী আশ্চর্য, আমরা আশ্চর্য হওয়ার কিছু না, এটা আমার দ্বারা আমাদের শিক্ষা, এটা কোনো শিক্ষা না। কেন আপনারা বুঝে গেছেন? করেন না তো। আল্লাহ নবী ওই ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, বদরের যুদ্ধে আল্লাহ দেয়া করে ঐতিহাসিক বিজয় দিয়ে নিরস্ত্র মুসলিম বাহিনীকে আল্লাহ বিজয় দিয়েছিলেন। আমার ভাইরা 70 জন কাফের বন্ধ, 70 জন কাফের বন্দী হল। আমার নবী যুদ্ধ শেষে যুদ্ধ বন্দীগুলো বন্টন করে দিলেন সাহাবাদের মধ্যে। এখনো এদের বিচার হয়নি, এদের কয়েকদিন পরে বিচার হবে। তবে এতদিন তোমরা তোমার জিম্মার 2 জন লাগবা, তোমার জিম্মার 3 জন লাগবা, সাবধান ওদের সাথে কি আচরণ করো। তোমরা নিজেরা জয় করবে, ওদেরকে তা খাওয়াবে, তোমরা নিজেরা জয় করবে, ওদেরকে এগুলো মানবতা শিখতে চাইলে, ভালোবাসা শিখতে চাইলে আমার মধ্যে মোস্তফার দ্বারা রাখতে হবে। আমরা কি করবো? এটা মেয়ের কথা বলতো হামাসের মনে তৈরি, যারা মেহমানদের দিকে আদর করে অথচ এমনি আদর্শ আমরা কিভাবে হতে পারে। কয়েকজন তো আরেক কয়েকজন এমনি মহিলা বাড়িতে নিয়ে আমার কথার কাছে শিখে দিচ্ছে। ওরা তো সবসময় বাবা যখন এদেরকে ছেড়ে দিবে বলে কাহিনী আমাকে একটু আপনার মুখটাকে দেখাবেন, খুশি মনে মুখটা একটু দেখাই দেবে। এটা আদর্শ আচরণ টেনে পড়ে গেল। আর জালেম ইসলাম কি করবে? ইসলাম তোমরা কি করছো? নির্যাতন করতে শুনছো তোমরা কি করছো? ফিলিস্তিনের যাদেরকে তোমরা জেল থেকে মুক্তি দিয়েছ, যুদ্ধ বলতে নিয়ে করছো, ওরা যে বর্ণনা দিয়েছে এ ধরনের আচরণ তো পৃথিবীর কোন ফসল তো করতে পারবে না। কারণ ওরা আমার রাসূলের আদর্শ পায় নাই। যারা ইসলাম নিয়েছ তোমাদেরকে তওবা করা দরকার, লজ্জিত হওয়া দরকার। হ্যাঁ আমরা তা আসলে আমরা যুদ্ধের কিছু নিয়ম আছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী কোন বেসামরিক এলাকায় আক্রমণ করার কোন পারমিশন আছে? এই জালেমরাই পর্যন্ত দিনের আইন এ পর্যন্ত যে আক্রমণ হলো, আরে হামাসকে যারা তালাশ করে ওরা তো তালাশ করে তখন মারা কি বিরাট বিরাট তালিকা মুসলমান নারী পুরুষ হাজার হাজার শিশু এরা তো মানুষ না, এরা তো চতুর্থ জন্তু কিন্তু এতগুলো পরেও আজ পর্যন্ত হামাস, তারপরে হিজবুল্লাহ, তারপরে আনসারুল্লাহ, এরা এখনো পর্যন্ত পাবলিক এলাকায় মধ্যে আক্রমণ করছে না এদের সাথে মোকাবেলা করতেছে। সারা পৃথিবী আশ্চর্য হয়ে গেল। আদর্শিকভাবে মুসলমানরা বিজয় হয়ে গেছে, অলরেডি হামাস বিজয় হয়ে গেছে। আর ইসলামকে এখনো ইসলামকে কেমন পর্যন্ত মানুষকে দীক্ষা দেবে, দীক্ষা হবে, এমনকি স্বয়ং ইসরায়েল তাদেরকে দীক্ষা দিচ্ছে, ইসরায়েল তাদের আচরণের অবলম্বন করতেছে। ইসলামের আমরা সেই লেগে আদর্শ এই সংস্কৃতি বই আসতে যাই, ওরা কেন চলে আর সংশ্লিষ্ট কথাবার্তা বলে
শামসু হতে এই দরদি জায়গা শামসু রাখি অন্তরে এই দরদি জায়গা শামসু রাখি অন্তরে তাহার সঙ্গে রাখিস সদাই তাহার সঙ্গে রাখিস সদাই কিভাবে সুন্নাত আদায় করে মুতাকির আগে যাবে যে শুনতে বলছেন এই পৃথিবী নিজেকে বলছে শুনছু এই দরদির কথা এই দরদিকে অন্তরে জায়গা নিও এই দরদিকে অন্তরে জায়গা নিও আর এই দরদির কথা সবসময় স্মরণ রাখিও মুখে নয় আই লাভ ইউ মুখে নয় কি সেই লোকের আদর্শ বাস্তবায়নে হাত করবে আল্লাহু আকবার বলেন সেই লোকের সুন্নাত কি কি আমরা জানি সেই লোকের সুন্নাত কি কি আমরা জানি না এর চেয়ে আমাদের জন্য কি হতে পারে আজকে বিবাহ রাসূলের সুন্নাত এটা জানেন কিন্তু সিস্টেম জানেন এই বিবাহকে কেন্দ্র করে বেদাতে সিয়া জঙ্গল আজকে হাজার হাজার লক্ষ লক্ষ গরিবের মেয়েরা প্রযুক্ত এই প্রযুক্তের কারণে মেয়েদের কি হচ্ছে না এই প্রযুক্তটা আসতে কিভাবে আমাদের বাড়িতে আমার নির্দেশ করে ওদেরকে প্র্যাকটিক্যাল বিবাহের পদ্ধতি চালিয়েছেন আমার নবী একমাত্র আমার রাসূল নিজে শাদী করে আপনার উম্মতদেরকে বিবাহের পদ্ধতি শিক্ষা দিয়েছেন এরপরে আমার সমাজ আমার বাড়িতে এই যত প্রকাশ প্রতিভাবে কিভাবে অনেক বাস করেছি আমি এখানে আপনার ছেলেরা যারা আসলো ব্রাহ্মণ নবীর বাগানের পাহাড়া করবো তোমরা যদি আমার নবীর বাগানকে পাহাড়া না দাও কিন্তু এখানে কথা বলতে হবে না বৌদ্ধরা দেবে খ্রিস্টানরা দেবে এহুদিরা দেবে এরা তো চাচ্ছে না যে আমাকে কি করে দেওয়া হবে ডক্টর একবার আফসোস করে বলছিলেন एक काफी है वैरान गुलिस्तान के लिए एक काफी है वैरान गुलिस्तान के लिए लाखों बैठे तू अंजाम गुलिस्तान क्या होगा আমার আলাদা কি বলছেন জানেন আপনারা তো হিন্দি ভাষা বুঝবেন না আমার আলাদা মাতৃভাষা হিন্দি ভাষা সোনা জঙ্গল রাত আঁধেরি ছাই বদলি कहानी सोने वालों जगते रहियो चूकी এই পৃথিবী মুসলমান সোনা জঙ্গল আমাদের বসবাস জঙ্গলে আর হতে বর্ধমানে লাভ করতে আন্দোলন করি আর কথা বল বিল্ডিং তাকে ভাবতে ভাবতে পারি আসলে আমরা জঙ্গলে থাকি আসলে জঙ্গল আমরা ছিলাম ছিল আমার দেশের জঙ্গল পরিষ্কার করেছি নূরের নবী নূরি চরণ যেদিন পাইব আর দুঃখ মুছিয়া নবী করিল স্বর্গীয় জীবন
নূরের নবী নূর চাঁদ যেদিন পাইব আর কুকুচিয়া লাগি করিল শান্তি জীবন মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে আজি ঈদ মিলাদুন নবী আজি ঈদ মিলাদুন নবী এগুলো তো আপনারা বুঝবেন আগে আমাদের বলতে বলতেন कुफर के खाली गठाए हो गई सारी दूर कुफर के खाली गठाए हो गई सारी दूर मशरिक़ मग़रिब दुनिया अंदर हो गए नूर ही नूर नबी जी মাসিক আর রাজাকে আমার একটা মাসিক পত্রিকা আমি সরকার আসলে এটা প্রকাশ কাল 12 বছর এটা সরকার অনুমোদিত এটা কথা আমাকে এরা প্রথম আমি যখন বের করে মাত্র 4 মাস 4 সংখ্যা 5 সংখ্যা বের করেছিলাম মাত্র কিন্তু পয়সা হবে আর পারবে বন্ধ রেখেছিল বড় তোমার বেতনের নজর যাই হোক এখন সাহস করে গত মহরম থেকে কন্টিনিউ এটা সাবাচ্ছি মাসিক আলাদা আলাদা হচ্ছে জানা এই পত্রিকাটা আপনার একটা একটা কপি নেবেন আমি যেগুলো বলতেছি আমি সামান্য কথা বলছি মাত্র এখানে অনেক ফরম লেখা আছে আমার নিজের ফরম আছে এখানে হাদিস শরীফ আমি লিখে দিচ্ছি এখানে আপনি নিজে পড়বেন নিজের বন্ধু বান্ধবকে দেবেন মেয়েদেরকে পড়াবেন এখানে অনেক কিছু আছে বিশেষ করে একটা কলম রাখছি মসলা মশায় আর হাজারের ফটো থেকে মসলা মশায় বিভিন্ন মসলা মশায় আর আগামীতে ইনশাআল্লাহ যদি হয় খবর তো জানি না আগামীতে মাহফিলের লাস্টে কমসে কম 20 মিনিট আমি নামাজের মসলা রোজার মসলা হজের মসলা ফরজের মসলা যেগুলো খুবই প্রয়োজন ইনশাআল্লাহ আমি বর্ণনা করাচ্ছি ভাই একটা হয়ে তো বলতে না এখন তো ফোন নামাজ পড়তে না কি জানুয়ার খাতা জানুয়ার কবর নিতে লাগবে কবর নিতে লাগবে এখন দেখছি একটা ওয়াজ করতে হবে ওয়াজের লাস্টে কমসে কম 20 মিনিট পর্যন্ত বিভিন্ন মসলা মশাই ইনশাআল্লাহ আমি বর্ণনা করার চিন্তা করতেছি আপনারা একটা একটা করে সংগ্রহ করবেন যেহেতু কাগজের দাম বেশি এই জন্যে আগামীতে আবার ব্যবহার করতে হবে 30 টাকা মাত্র টাকা দিয়ে আজকে নর্মাল 30 টাকা বিষয় নেই সাতবার বলতে হতো বাংলাতে সুন্দর দেবো এটা আধা বছর পরে দেখি এটা তো তোমার 30 টাকা করতে 1000 টাকা বারাম সাড়ে সাড়ে দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা চলা বাকরিয়ে চিনতা নবী আরমান হয় চিননারে আল্লাহ
আলোচনাটা একটু লম্বা হয়ে গেল। আমার মূল বক্তব্য এখানে না, আমার মূল বক্তব্য আমার খবর আমার দেওয়ার মধ্যে আসবে তো বিষয় আছে। এখানে ছবি টবি বাসে কথা বলবো। আমি এই বিষয় নিয়ে আলোচনা করলে আবার আরেকদিকে চলে যাব। এক নম্বর, ইসলামের আকীদা সমস্ত আম্বিয়ারা আপনার কবরের মধ্যে কি আপনার কথা বুঝতেছেন? সমস্ত আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত আম্বিয়ারা আপনার কবরের মধ্যে কি জীবিত। সমস্ত নবীরা যদি জীবিত থাকে, নবী আরো আমার আল্লাহ বলেন तू जिंदा है बंदा, तू जिंदा है बंदा, मेरे चश्मे आलम से छुप जान। আপনারা এই সমস্ত গুলো একটু ধারণা দিতে পাবেন। মেরাজ রাত্রে আমার রাসূল যখন মেরাজ যাচ্ছিলেন, মুসলিম শরীফের হাদিস, আমি নবী রাআইতু মুসা ফি লাইলাতিন উসরিয়া বি ইসল্লি কায়ামান ফি কবরিহি। আমি মেরাজ যখন লাইলাতুল ইসরা যাকে বলা হয়, আমি যখন ফিলিস্তিনের কাসির আহমদের পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি নবী দেখলাম মুসা আলাইহিসসালাম আপন কবরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। আপনারা আমার দিকে তাকান, এবার তোমার সামনে দেখো এগুলো হাদিস আপনারা আলেমদের জবান শুনেছেন। এবার আমার নবী বাইতুল মুকাদ্দাস আজের মধ্যে আল্লাহ জালেমদেরকে আল্লাহ নিস্তারাবত করবেন। বলতে চেয়েছিলেন ও একটু দোয়া করবেন আপনারা আমার, তারপর কি আমার হিজবুল্লাহ আনসারুল্লাহ আল্লাহ নিয়ে কি বলতে চাচ্ছি না, ফিলিস্তিনি মসজিদ সমস্ত ইসলাম তৃতীয় নম্বর প্রশ্ন, ওনাকে কি দাওয়াত দেওয়া হয়েছে? বলে হ্যাঁ। এবারে আদরতে নয়, এবারে দর দিয়ে আনন্দ দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর নবী বেনে গই দেন ভাই প্রতি এবারে দর দিলে গই দর দে। বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস নিবি করে। তিনটি প্রশ্ন। দরজা খোলো, আসমানের দরওয়াজা। ওখানে দায়িত্ব যিনি ছিলেন উনি বললেন আপনি আপনার পরিচয়। এজন্য কেউ যদি গেটে এসে ডাকে ফট করে দরজা খুলবেন না। ওনার নাম কি, ওনার বাড়ি কোথায়, উনি কি জন্য আসলেন, এই সবগুলো নিশ্চিত হয়ে গেট খুলবেন। আপনার কথাগুলো বুঝতেছেন? জিবরিল দরজা খোলো, আপনি কে? বলে আমি জিবরিল। আচ্ছা, তো আমার মা আপনার সঙ্গে আরেকজন, উনি কে?
বলে হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই, আচ্ছা ওনাকে কি দাওয়াত দেওয়া হয়েছে? এই শব্দটা হাদিসে আছে কিনা জিজ্ঞেস করেন এদের কাছে। হ্যাঁ, ওনাকে দাওয়াত দেওয়া হয়েছে। তিনি প্রশ্নের উত্তর যখন সঠিক উত্তর পাওয়া গেল, দরওয়াজা খুলে দিলেন। আমি রাসূল জিবরিল আর কে বোরাক সহ প্রথম আসমানে যখন কদম রাখলাম, আমি দেখতেছি একজন বয়স্ক মানুষ ওই গেটের পাশে বসে আছে। এটা বুড়া মানুষকে বড় তো জিবরিল কি বলছেন, হুজুর ইনাকে চিনেন? আমি যে কথাগুলো বলছি বলবেন বুখারী মুসলিমে আছে কিনা। ইনাকে চিনেন? আমার নবী বলেন, তুমি বলো। নবী চিনে নচিনে কোনো শব্দ না, তোমার দিয়েছি তুমি আদায় করো। হুজুর একে চিনেন? বলে তুমি বলো না। বলে হাযা আবুকা আদম, ইনি আপনার বাবা আদম আলাইহিস সালাম, ফাসাল্লিমহু, আপনি সালাম করুন। আমার নবী সালাম করলেন, কারণ বাইরে থেকে যিনি যাবেন উনি সালাম দিবেন। এবার বাপ হিসেবে সালাম দিয়ে দেন তো আল্লাহ নবী তো অন্য আসমানত অন্য নবী হলে সালাম দিয়ে খুব মাথা লাগবে। আমার ভাইয়েরা, আমার নবী সালাম দিলেন। আদম আলাইহিস সালাম সালামের উত্তর দিয়ে কি বললেন? মারহাবা ইয়া ইবনে সালেহ, মারহাবা ইয়া নবী সালেহ, ও আমার নেককার ছেলে সন্তান, নেককার নবী, মারহাবা, ওয়েলকাম, খুশ আমদেদ, সুবহানাল্লাহ। এ আদম আলাইহিস সালাম হড়বা ওইখান নামাতিয়া প্রথম আসমানত এনে ইতুন দূরত্ব কদ্দুর, একান্তি জমিন থেকে 500 বছরের দূরত্ব। আদম আলাইহিস সালামের বইরে ঈদ আসমানত আসিবেরে কি ইন্তেকাল নয়? কথা বলছেন কেন? উনি ইন্তেকাল হয় নাই, উনি অনেক হাজার বছর আগে ইন্তেকাল হয়েছেন। ওনার মাজার শরীফ কোথায়? 3টি রিওয়ায়াত ইখতিলাফ। একটা হলো শ্রীলঙ্কার পাহাড়, আরেকটা হলো জবল আবু কুবাইস, আরেকটা আছে 3 জায়গা। আল্লাহু আলাম। উনি ইন্তেকাল করেছেন, ওনাকে জমিনের মধ্যে দফন করা হয়েছে। কিন্তু মেরাজের রাত আদম আলাইহিস সালাম কোথায়? ইন্নামাতাকা প্রথম আসমানে। এগুলো আছে হাদিসে। আচ্ছা, দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালাম। এখন ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে। মেরাজের রাত্রি ঈসা আলাইহিস সালামের ডিউটি ছিল দ্বিতীয় আসমানে। আমার নবীর সাথে সাক্ষাৎ হলো তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম, সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম। আশ্চর্য, যে সমস্ত হুজুররা ক্লাসে বসে এই হাদিসে আছে, হয়তো নবী আইব কেন খবর হবো তোর, হয়তো ছবি দেখাইব। আপনারা যারা ইংরেজি শিক্ষিত, বাংলা শিক্ষিত মানুষ, আমি আপনাদেরকে একবারে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি, খবরের মধ্যে ছবি আসবে। এটা অপব্যাখ্যা করার কারণটা কি? আপনার প্রশ্নের উত্তর এখানে আছে। মেরাজের রাত্রে প্রথম আসমানে কে? আদম আলাইহিস সালাম। দ্বিতীয় আসমানে কে? এরা তো ইন্তেকাল করেছেন। তো এরা যদি এই জমিন থেকে আসমানের দূরত্ব কত? 500 বছরের দূরত্ব। কিন্তু আমার মৃত্যুর পর আমার কবরে আমার নবী কেন আইব? এই জিন তালবানো শুরু করছো মদিনা শরীফ থেকে এখানে দূরত্ব কত? ইন্নামাতে মান মদিনা শরীফ থেকে বাংলাদেশের দূরত্ব কত দূর? 6000 মাইল। 6000 মাইল। কয় হাজার মাইল? 6000 মাইল। আদম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম,
এমনকি ইব্রাহিম আলাইহিস সালাম এরা যদি হাজার হাজার মাইল নয় 500 বছরের দূরত্বের আসমানে ওরা যদি গিয়েছেন, এতে হাদিসে আছে তো, আজ পর্যন্ত খন হুজুর হই না, না না হদি ফটো আছে, যে ফটো হই না রে কে না হয় ফটো বলি ইনা আদম আলাইহিস সালাম কথাবার্তা হই। এমনকি মূসা আলাইহিস সালাম তো বারবার আমার নবীর সাথে কথা হলো, হুজুর আল্লাহ আপনাকে কি দিয়েছেন, আপনার মেরাজে নিয়েছেন। মূসা আমার উম্মতের এত নিয়ামত দিয়েছেন যে নিয়ামত গুলো কোন নবীকে কোন নবীর মতে দেন নাই। তন্মধ্যে একটা হলো 50 ওয়াক্ত নামাজ। মূসা আলাইহিস সালাম নবী গো, আপনার উম্মতটা 50 ওয়াক্ত পারবে না, ইরজি ইলা রাব্বি, আপনি আপনার রবের কাছে ওয়াপস যান, নামাজ কমায় আনুন। আমার নবী গেলেন 5 ওয়াক্ত কমালেন, আবার আসলেন, আবার গেলেন। এই যে মূসা আলাইহিস সালাম কোথায়? আচ্ছা ই এখনো ফটো আছিল নি? না ফটো কথা হয় না, রো ফটো 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 কথা হয় না। তাহলে নবীরা ইন্তেকালের পরে যদি 500 মাইল দূরে, 500 মাইল 500 বছরের দূরত্বে কেউ প্রথম আসমানে, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব আরো 500 মাইল, 500 বছর, তৃতীয় আসমান থেকে আরো 500 বছর, এত দূরত্ব অন্য নবীরা যায়। তা আমার রাসূল মদিনা শরীফ থেকে উম্মতের খবরে আসলো, সমস্যা কোথায়? এগুলো না তো তাদের কিতাবে আছে। নবী মদিনা শরীফ খালি এনে গিয়ে না ইয়া কমিলাইনের মৌলিশা বুগ্গ অলিপুরি বলে সিলেটে হযরত মেরাজ নবী যখন গেলেন, ওইদিকে যখন গেলেন এদিকে নাই, এসো যখন এদিকে আসলেন ওদিকে নেই। অর্থাৎ নবী যে হাজির নাজির না ইন প্রমাণ করে দে মতম চাই উজুর চাই উত্তর কিছু নচিনে। উপরে যখন গেলেন নিচে নেই, নিচে যখন আসলেন উপরে নেই। তো এটা আর তারা ঠিক 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 আমি তাদেরকেও নসিহতমূলক বলবো, এই হুজুরদের ওয়াজ আপনারা যারা, আমি কাউকে গালি দেব না, আমার অভ্যাস নেই। এদের কথা যারা শুনেন আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, এই কথাগুলো উনি তো বলেন ওখানে যখন গেলেন এখানে নাই, এখানে আসলে ওখানে নাই। আপনারা ঠিক ঠিক বলে স্লোগান দিয়েছিলেন। তো আপনাদের আমার তাৎসর্য লাগে যে আপনাদের মুরব্বীরা কি লাগছেন এটাও তো আপনারা জানেন না, মানুষকে বুঝাবেন কোত্থেকে? বলো হুজুর নুরি হুজুর কোথায় লাগছেন? আই তারা ডাকিত জানো দিক খাসায় দূর তাইলে বুঝলি না ভাই, খাসায় খাসায় ব ছাটা খা, আস্তে আস্তে বুঝেরি পরিবেশ সৃষ্টি হতে হবে, তা পরিবেশ লাগবে। তারাই দিলে তো জানেন তোর বুঝতে ইচ্ছাম না। আমি আপনাদেরকে আঙ্গুল দিয়ে দেখা দিচ্ছি, ফতহুল মুলহিম শরহে সহিহুল মুসলিম, এই কিতাব শব্বির আহমদ উসমানী দেওবন্দি, দেওবন্দি তোমাদের বড়, তোমাদের দেওবন্দের বড় হুজুর। এই মুসলিমের সারা এই মেরাজের হাদিসের ব্যাখ্যা কি লাগছে যে মূসা আলাইহিস সালাম যখন ষষ্ঠ আসমানে, এখন মূসা আলাইহিস সালামের কবরের কি অবস্থা? কারণ আমার রাসূল হাদিসে আছে, আমি যখন মেরাজ আসছিলাম আমি দেখলাম মূসা আলাইহিস সালাম আফান কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। তখন মূসা আলাইহিস সালামের সাথে নবীর সাথে সাক্ষাৎ হচ্ছে কোথায়? ষষ্ঠ আসমানে। এখন যখন মূসা আলাইহিস সালাম ষষ্ঠ আসমানে, এখন মূসা আলাইহিস সালামের মাজার শরীফের কি অবস্থা? যখন ওদিকে গেলেন এদিকে নেই। তোমরা তো বলছো, শব্বির আহমদ উসমানী বলছেন যে মূসা আলাইহিস সালাম যখন ষষ্ঠ আসমানে, মূসা আলাইহিস সালামের কবর শরীফ খালি হয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে কোন মুহাদ্দিস মুফতি এই ব্যাখ্যা করে নাই। সবাই বলছে মূসা আলাইহিস সালাম আফান মাজার শরীফেও আছে, ষষ্ঠ আসমানেও আছে। আল্লাহু আকবার। তাইলে মূসা আলাইহিস সালাম যখন ওদিকে গেলেন এদিকে খালি হলো না, আবার এদিকে আসলে ওদিকে খালি হলো থেকে।
তাহলে যারা যে সমস্ত মৌলবীরা মানুষকে এ জাতীয় কথা বলছে, তাহলে সে নিজেও ধোঁকা খেয়েছে, জাতিকেও ধোঁকা দিয়েছে। ঠিক কিনা ভাইয়ারা? তুমি নিজেও ধোঁকা খেয়েছো, জাতিকে তুমি ধোঁকা দিয়েছো। কারণ মুসা আলাইহিস সালাম যখন ষষ্ঠ আসমানে, কোন মুহাদ্দিস মুফতি মুসা আলাইহিস সালামের মাজার শরীফ খালি হয়ে গেছে এই কথা কি কেউ বলছে? কি মানে মুসা আলাইহিস সালাম মাজার শরীফও আছে, ওখানেও আছে। আল্লাহ নবীদেরকে ক্ষমতা দিয়েছেন, ওরা একা টাইম সারা পৃথিবীর যে কোনো জায়গায় ওরা যেতে পারে। তো এখানে শেষ না, এখানে নবী তো না, ওখানে কি আনছে? আন-নাফসুন নাতিকাতুল ইনসানিয়া ইযা কানাত কুদসিয়া। এটা আপনাদের হুজুরদের লেখা। যারা দিয়াবন্দি লাইনের হুজুর আছেন, আপনাদের মুরব্বীরা কে লেখছেন আল্লাহর ওয়াস্তে, আপনারা আগে এগুলো দেখেন, এগুলো দেখে কথা বলবেন। আশরাফ আলী থানভী সাহেব কি লেখছেন, আপনাদের মুরব্বী এগুলো দেখেন। উনি কি লেখছেন? ওনার একটা কিতাব হেকায়াত আউলিয়া, আসল নাম আরওয়াহে সালাসা। এখানে লেখছেন যে আল্লাহর একজন ওলি আল্লামা হাদরামি, আল্লাহ একজন ওলি, উনি এট আ টাইম 30টা শহরে 30টা জুমা মসজিদের মিম্বরে দাঁড়িয়ে এট আ টাইম খুতবাও দিয়েছেন এবং নামাজও পড়াইছেন। এটা ওই ওলির কারামত হিসেবে বর্ণনা করেছেন কে? আশরাফ আলী থানভী সাহেব। আর ইনিও লেখছেন আন-নাফসুন নাতিকাতুল ইনসানিয়া ইযা কানাত কুদসিয়া। মানুষ ইবাদত রিয়াজত করতে 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 মানুষের রূহ যখন রূহের মধ্যে ফেরেশতার ক্ষমতা এসে যায়, তখন কোন সময় শরীর থেকে বডি থেকে প্রাণ বের হয়, আসল বডির আকৃতি নিয়ে, অন্য সময় অন্য বডির আকৃতি নিয়ে হাজার হাজার বডি ধারণ করতে পারে এবং প্রত্যেক থেকে কর্মও সাদের হয়। তাহলে এই কায়দাগুলো আপনাদের মুরব্বীদের কিতাবে, তাহলে আপনাদের মুরব্বীদের কিতাব যেগুলো থাকে, তো শুধু প্রশ্ন শুধু আমার নবীর বিষয়। আমার নবী মদিনার খবর আসলে বলে কিভাবে আসবে? মিলাদুন নবীর মাহফিলে আসলে এনএন মৌলবী দেখছি, আমি দেখি নাই, শুনছি। ওয়া নবী বলা ই বলে মাহফিলে তোমারা দেখো না, হজে না দেখি হজে ইন্ডিয়া ইন্নি হলো সহসায়, ইন্ডিয়া ইন্নি হলো সহসায় হইতে 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 মুলুই কি হই করতে আমি হজে আর শেয়ারত তোলে দেয় ইন্নি হলো সহসায়। আপনি বলেন এদের ইমান আছে? কথা বলেন কেন? এদের ইমান আছে? হতর বেয়াদব নবী আইলি তো শেয়ারত তোলে দিয়ে বলে তুই একটা খোঁজ ছাড়লি কেন? কথা এই জন্য আমি কুফরি ফতোয়া দিয়েছিলাম। কোথায়? ওই চন্দ্রগুনা হাই স্কুল মাঠে। কারণ ওই মাঠে এই কথাটা বলছিল চেয়ারম্যান মেম্বার সবাই আমাকে বলছে। আমি আপনারা চিনেন না, আপনার বুঝে না আসলে বলেন আচ্ছা আমার বুঝে আসতেছে না, কিভাবে আইব, কিন্তু এদিকে আসতেছে না, এদিকে আসতেছে, ওইদিকে আসতেছে, বলতে বলতে আমার চেয়ারত তল দি। আচ্ছা নিজ চেয়ারত নিন্দা ইন্যখন সহসায় এ হতান খোঁজ পাইলে যদি মানুষের ভিত্তি মারা জানার এই নবীর সামত এত তোর কুফরি করলি। এখন তো বর্তমান যে যুগ তাইলাম এবারে কুফরি হন, এখন অপরাধ কি এলে মতবাদ এখন আরব দফা শুরু হয়ে গিয়ে এই খতর নবীর সামনে যা দেব। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। তাই আমার মূল বক্তব্য, মা বাবা ছেলে সন্তান স্ত্রী পুত্র এক কথায় পৃথিবীর লোকে আমার যে যত আপনজন থাকুক, আমরা নিজের জানের আমরা সবচেয়ে নবীকে কি বেশি ভালোবাসি, সবচেয়ে বেশি ভালোবাসতে পারলে এটার নাম ঈমান। আপনি পাক্কা মুমিন। আল্লাহ এই ধরনের ঈমান আল্লাহ আমাদেরকে দান করুন। আপনি নবীকে অন্তর দিয়ে ভালোবাসলে তোমার মাথা চুলে লেটাইতে ভাই। আমার নবীর সুন্নত কি আমি সবাইকে বলবো, ছেলেদেরকে বলবো, আগামীতে মাহফিল আসতে মাথায় টুপি দিবেন, মসজিদে যেতে মাথায় টুপি দিয়ে খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। এখন নতুন সিস্টেম, আর অবস্থানের দেখাত
আধা ফুটতারা সাত ধরি টুপি টুপি নাই, টুপি যারা ভরি ফেলা, নামাজ পড়াই ফেলা। আপনারা লেবাস পোশাক অনেক উন্নত মানের। খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, এখানে জিনাত মানে পোশাক। আপনি উন্নত মানের সাজসজ্জা আল্লাহর নামাজের জন্য, আল্লাহর ঘর মসজিদে যাওয়ার জন্য। মাথার চুল, আমার রাসূল বলেন আকরিমিশ শারা, তোমরা চুলকে যত্ন করো। চুলকে যত্ন করো মানে চুলের মধ্যে তেল লাগাও, তেল লাগিয়ে চুলকে সিরেন দিয়ে আঁচড়াও। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে পছন্দ করে। গায়ের মধ্যে আতুল সাইয়ু আবুল বিড়ি খায় মসজিদে যাবে সাইয়ু, এই বদভ্যাস একবার সারান্য ফারজি মাইছুত হো থো খাই গেই যে বড় মসজিদ খুলি গজি। আচ্ছা তুই গুলি করলে মুখ তো বাসি গেই না রো, এটা মসজিদ যাচ্ছি রে মাইনসি না ফারাতে ঘুষ হইতে বাইবেল বলে এই বিড়ি সিরিম ফেলাই দাও। আর দ্বিতীয় নম্বর আরেকটা কথা, আমরা তো ইসরায়েল যেতে পারছি, আমরা তো ফিলিস্তিন যেতে পারছি না, আমরা ফিলিস্তিন যেতে পারছি না। চলুন আমরা যখন পারছি না, এখান থেকে আছে তো আমরা ইসরায়েলি পণ্য বর্জন করলাম। ইনা বহুত বছর আগে তোমার সাড়ে দিনে কোকা কোলা আইজ তোমার সুর চর্বি আছে, কোকা কোলা, পেপসি, মেরিন্ডা, 7 আপ, স্প্রাইট এগুলো সব বন্ধ। পারিবে না এই ইন বর্জন করতে পারিবে না রো ই না মাথা মানুষ এগুনে খন খন পারিবে হাত তুলি বলে আর আজ তুলি বিন ছাড় দিলেন হ ব্যাগ হ কোকা কোলা, আল্লাহু আকবার, কোকা কোলা বন্ধ, 7 আপ বন্ধ, স্প্রাইট। এক কথায় ইসরায়েলি পণ্য মাইফল আর ওয়াজুনের না ফেয়ার লাভলি, কথা বলতে ফেয়ার লাভলি, লাখ সাবান, এক কথায় মেকআপ, মেকআপ তোরা দুই তো নাই বর্ষ বউল নাই ই কিল্লা লগে আর ভাবে এদুন চাঁদি কিল্লা লগে বই বেরে তাই রং লাগান বলে তুই তোর বিয়ে করতে কই তখন তোর ও মেকআপ করি মানুষ সুন্দর হতে না তো হুজুর সুন্দর কেন হইব? একেবারে ইজি, 5 ওয়াক্ত নামাজের জন্য 5 বার ওযু করতে বলো, 5 ওয়াক্ত ওযুর সময় 5 ওয়াক্ত নামাজের জন্য 5 বার ওযু। যখনই ওযু ভেঙে যাবে নতুন করে ওযু বানিয়ে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়বে। প্রত্যেক চাঁদের 13, 14, 15 3টা রোজা রাখবে, আইয়ামি বিদের রোজা। গভীর রাত একটা নামাজ আছে তাহাজ্জুদের নামাজ, তুই কোরআন শরীফ না পড়ো, সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। যেমন কালো হোক, নারী বলুন পুরুষ বলুন, চেহারার মধ্যে কি এসে যাবে? নূর এসে যাবে, লাবণ্যতা এসে যাবে, নূর এসে যাবে। মেকআপ লাগাই মানুষ সুন্দর হয় না? আর সাবধান, ক্ষণময়ী ফাজেন বিউটি পার্লার নজা, তোরা ফারা দিতে পারবি না, তোরা আর বিউটি পার্লার খুলিব যাবি। ইয়াদ এলাম যে আবাই হইতে হলে পয়সা কামাইবেন নাই। আগে তো কিবা নাই কমিউনিটি সেন্টার, ইয়া জায়গায় জায়গায় রাস্তার পাশে বিরাট জায়গা হতে কি খুলে দিই গ্যাপ করে দিয়ে কি হয় দিয়ে নেবে না বিউটি পার্লার না, খেলার মাঠেরই আদায় তারা সুন্দর নেট দিয়ে সারি কিনে দিই, খেলাধুলার মাঠ বানাই দিই, বাস 1 ঘন্টা ফসল নেই। এখন ফল তার লেখাপড়া নাই, সব এখন নেটের বুঝি এটা খারো আজ করা তো ভাই। আপনার এই আচরণে যদি জাতি ধ্বংস হয়, কিয়ামতের মাঠে আপনি নবীর সামনে মুখ দেখাতে পারবেন না। আমি সব আসলে আমি অসুস্থ মানুষ, আইতো ইস্তেমবাদ আর তার বয়সই নেই, বহুত শিক্ষারায় মারত বহুত বুঝছি, এ বুট খাওয়া ফাল্লা খাওয়া বহুত কিছু করছি। মাঝে জাল্লাই চুরি করে দিই তো হইছু, যার গো চুরি করে দিই তো হইছু, লাস্টে সন্ত্রাসীর মালা হরাই দিই। এই রে রাজনীতি ভাই,
দুর্নীতির নাম রাজনীতি নয়, রাজনীতির নাম দুর্নীতি নয়, শয়তানের নাম রাজনীতি নয়। আর দিন কুল্লু আদব, বেয়াদবির নাম ধর্ম নয়, বেয়াদব হলে কোনো ধর্ম না। আর দিন কুল্লু আদব। আল্লাহ আমাদেরকে জাতিকে আল্লাহ হেফাজত করুক। তোমারা তো আইসুদে কেন দেরি আর বহুত কষ্ট হই, আয় ওষুধ কেন দোয়া করছো বাজি। আমার আম্মি যেন অসুস্থ, আমার শাশুড়ি তো মেডিকেল, এভাবে আরো অনেক। ইনশাল্লাহ আমার ভাই বরজুল কেবলার সাহাবজাদা, আমার ভাই মুজাহিদে মিল্লাত জনাব আলহাজ মাওলানা সোয়েব রেজা, অধ্যক্ষ সোয়েব রেজা মুদাজিল্ল তকরি করিব, তারপর একের পর বাই সিরিয়াল উজুর আইব তকরি করিব। আপনারা ওয়াজ শুনবেন। আল্লাহুম্মা আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাওলায়ে কারীম, আজকের মাহফিল কবুল করো। লাইটিং, প্যান্ডেল, স্টেজ, তাবাররুকাতের ব্যবস্থা আল্লাহ তুমি কবুল করো। মাওলায়ে কারীম, অনেক কষ্ট করে বহু বছর 40-42 বছর না 41 বছর ধরে ফাতান ভাড়ার ছেলের ভাইয়েরা, এলাকাবাসী সবাই মহব্বতের লোক, আল্লাহ এই মাহফিল গুলো কবুল করো, গুনাহ মাফ করে দাও। মা বাবা ভাই বন্ধু কবরস্থানে তাদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ ফিলিস্তিনি মুসলিম ভাই বোনের জান মালে জুতা বুরুক আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ আমরা তওবা করছি, আমাদের তওবা কবুল করো। আমি অসুস্থ, আমার আম্মি জান অসুস্থ, আমার শাশুড়ি অসুস্থ, অনেক ভাই বোন অসুস্থ, আল্লাহ সমাধান করো, করদার থাকলে মুক্ত করে দাও। আল্লাহ বিশেষ করে বরজুল কেবলা, আয় আল্লাহ উনি থাকলে তো বসে থাকতেন। আয় আল্লাহ হুজুর কেবলার দরবার আল্লাহ তুমি উজালা করে দাও। এখানে আমার সামনে আল্লাহ খলিফা গৌসুল আজম ভান্ডারী রাহনুমায়ে শরীয়ত তরিকত মুজাহিদ মিন উস্তাদ আল্লামা ওসি রহমান আল ফারুকি রহমতুল্লাহ আলাই, উনি সহ যতগুলো তোমার বলিয়া যে যেখানে আছে, আমি কজনের নাম বলবো, প্রত্যেকের দরবারে পৌঁছে উজালা করে দাও। আমাদের ভাই বন্ধু যারা কবরস্থানে তাদের কবরে পৌঁছে দাও। আল্লাহ আমাদেরকে, আমরা তওবা করছি, আমাদের তওবা কবুল করো। বাকি জীবনটা তোমার নবীর সুন্নাত মোতাবেক যেন আমরা চলতে পারি সে তৌফিক দাও। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।